আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে ঢেকিতে ধান ভাঙে তারপর হচ্ছে চাল গুঁড়ো করে আপনাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবো। সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে জালি পিঠা, যেটা হচ্ছে নোয়াখালী মানুষের প্রতিনিয়তই খায়। আর হচ্ছে এটা অনেক মজার একটা পিঠা। এটাতে হচ্ছে হাঁসের মাংসের সাথে, গরুর মাংসের সাথে, মুরগির ঝোলের সাথে এটা খেলে অনেক মজা পাওয়া যায়। আর হচ্ছে এটা হচ্ছে আপনি ভর্তা দিয়ে খেতে পারবেন, শুটকির ভর্তা আর হচ্ছে আলু ভর্তা, যে কোনো ভর্তা দিয়ে অনেক মজা লাগে। সো এইটা পিঠাটা বানাতে আমার হচ্ছে এই যে এইভাবে আমি গুড়িটাকে হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে খোলাটাকে গরম করে নিয়েছি, নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম আমার পিঠাটা দেওয়ার পরে আমি এইভাবে হচ্ছে ঘুরিয়ে নিব চতুর্দিকে। এই যে মনে হচ্ছে কালো জায়গাটার মধ্যে আমি ঘুরিয়ে নিব, নিলেই আমার হচ্ছে এই পিঠাটা একদম পুরোপুরি হয়ে যাবে আর কি। এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য, ঢেকে দেওয়ার পর আর কি সিদ্ধ হয়ে যাবে। সো এই পিঠাটা আপনারা বানিয়ে খেতে পারেন এভাবে, অনেক মজার হয় পিঠাটা আসলেই। আর হচ্ছে এখন তো অবশ্য বৃষ্টির দিন, এখন হচ্ছে আরও পিঠা টিঠা ভালো লাগবে খেতে। সো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন পিঠাটা। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা হচ্ছে পিঠা, যেটা হচ্ছে নোয়াখালীদের অনেক পছন্দের। সো আমরাও আর কি ট্রাই করলাম আজকে। এই যে দেখেন আমার হচ্ছে চুলার পাটটা কত সুন্দর, আসলে গ্রামীণ একটা পরিবেশ, মনোরুচিকর একদম।